থেকে তাকালে মনে হবে কেউ এক বিশাল পাথরের ট্যাবলেটকে আকাশে তুলে রেখেছে। আর মেঘের ভেতর ডুবে থাকা এ অবিশ্বাস্য পাহাড় যেন বাস্তব জগতের কোনো অংশ নয়, কোনো বিজ্ঞান ফিকশন সিনেমার সেট। ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের গুয়াইনা হাইল্যান্ডসে অবস্থিত মাউন্ট রোরাইমা ঠিক এভাবেই বিস্মিত করে প্রথম দর্শনে। ৯,৫০০ ফুট উচ্চতার এই পাহাড় আসলে বিশ্বের সবচেয়ে পুরনো ভূগঠনের একটি। এর শীর্ষভাগ সমতল এবং চারপাশ একেবারে খাড়া খাড়া প্রাচীরের মতো নিচে নেমে এসেছে। আকারে অনেকটা টেবিলের মতো দেখায় বলেই এর নাম টেবিল মাউন্টেন বা টেবিল পাহাড়। বিজ্ঞানীদের ধারণা রোরাইমার বয়স প্রায় ২০০ কোটি বছর, যখন পৃথিবীর ভূখণ্ড এখনকার থেকে একদমই আলাদা ছিল। পাহাড়ের চূড়ার উপর মাটি খুব অল্প হওয়ায় এখানে জন্ম নিয়েছে কিছু চরম বিরল গাছ ও প্রাণী, যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। তাই অনেকে একে বলেন লস্ট ওয়ার্ল্ড বা হারানো পৃথিবী। এর আরেকটি বিষয় হলো এখানকার অন্তহীন জলপ্রপাত। পাহাড়ের ধারে ধারে অসংখ্য ঝর্ণাধারা নেমে এসেছে, যেন স্বর্গীয় সৌন্দর্যের স্রোত। সূর্যের আলো যখন কুয়াশা ভেদ করে সেই জলরাশিতে পড়ে, তখন রোরাইমা হয়ে ওঠে এক মহাজাগতিক দৃশ্য। রোরাইমা গা ছমছমে কিংবদন্তির জন্যও বিখ্যাত। স্থানীয় পেমন এবং ক্যারিব আদিবাসীরা বিশ্বাস করেন এই পাহাড় হল মহাদেবতা মেকোনাইমার বাসস্থান। তাদের মতে পাহাড়ের চূড়ায় একসময় দেবতারা বাস করতেন। ১৮৮৪ সালে ইংরেজ অভিযাত্রী স্যার এভারাল্ড ইমথার্ন প্রথমবারের মতো রোরাইমার চূড়ায় উঠে বিস্ময়কর এক জগতের সন্ধান পান। বিশাল পাথরের খাঁজে গঠিত প্রাকৃতিক সুইমিং পুল, অদ্ভুত আকারের অর্কিড, শুঁয়োপোকা খাদক গাছ এবং মেঘে ঘেরা এক অচেনা পৃথিবী। স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত উপন্যাস দ্য লস্ট ওয়ার্ল্ডে যে বিচ্ছিন্ন দ্বীপে আজও ডাইনোসরের অস্তিত্ব বহমান, তার ধারণাও এসেছে এখান থেকেই। আজকাল ট্রেক পছন্দ করা ভ্রমণকারীরা ৬-৭ দিনের এক কঠিন অভিযাত্রার মাধ্যমে রোরাইমার চূড়ায় পৌঁছে এই জাদুকরী ভূমিকে দেখার সুযোগ পান। আকাশছোঁয়া এই টেবিল পাহাড় আমাদের মনে করায় পৃথিবী কত অজানায় ভরা, প্রকৃতির কাছে মানুষ কতটা ক্ষুদ্র। মাউন্ট রোরাইমা তাই রয়ে গেছে রহস্যময় সৌন্দর্যের প্রতীক হয়ে।